হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্রাউনি বয়। আই এম রাঞ্চো আর আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো। থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওতে আমরা আরেকটা কলকাতার কনফেকশনারি ট্রাই করব। টুডে উইল বি ট্রাইং টেস্ট এন্ড বাইটের খাবার দাবার, সেভরি ডেজার্ট সবকিছু ট্রাই করব। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু হওয়ার আগে মেক শিওর হিট দ্য লাইক বাটন, কমেন্ট করে জানাও যে তোমরা কি কোথা থেকে দেখছো। এন্ড চলো লেটস স্টার্ট দ্য ভিডিও। লাস্ট কয়েকটা ভিডিওতে কলকাতার বেশ অনেকগুলো কনফেকশনারি আমরা ট্রাই করেছি। তাদের মধ্যে আফটার মিয়ামরে সবিস্কোই একমাত্র আমাদেরকে স্যাটিসফাইড করেছে, বা বলা যেতে পারে সবিস্কোর খাবার দাবার বেশ ভালো লেগেছে। মানে ওই ভিডিওটা করার পরেও বেশ অনেকবার সবিস্কোর খাবার দাবার আমরা খাই বাড়িতে। কিন্তু এই ভিডিওগুলো করার সময়তেই তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, স্পেশালি আমার একজন বন্ধু আছে, সেও আমাকে কমেন্ট করে বলেছিল যে টেস্ট অ্যান্ড বাইটের খাবার নাকি খুব ভালো, এটা আমার ট্রাই করা উচিত। আমি একটা ভিডিও করার চেষ্টাও করেছিলাম, বাট বাগবাজারের যে আউটলেটটা ছিল টেস্ট এন্ড বাইটের বন্ধ হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি সেদিনকে করতে পারিনি। তারপর আমি দেখছিলাম যে কোথায় কাছাকাছি আমাদের আছে, আর হেদুয়াতে টেস্ট এন্ড বাইটের নতুন একটা আউটলেট খুলেছে। তো আজকের আমরা সমস্ত কিছু ওখান থেকেই প্যাক করিয়ে নিয়ে এসেছি। তো ফার্স্টেই আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা চিকেন কাটলেট, এটা হচ্ছে চিকেন পাই, একটা চিকেন বার্গার, আর ডেজার্টে আমরা নিয়েছি একটা চোকোলাওয়া। সেভরি থেকে 3টে আর ডেজার্ট একটা। চলো ফার্স্টে সেভরি দিয়ে স্টার্ট করব। শুরুটা আমরা করছি চিকেন কাটলেট দিয়ে। ফার্স্টেই যেটা বলবো, জাস্ট লুক অ্যাট দ্য সাইজ অফ দিস চিকেন কাটলেট, লাইক ইটস হিউজ। তো এইটা নেওয়ার মেন রিজনটা হচ্ছে সাইজটা। মানে আমার সাইজটা দেখেই মনে হয়েছিল বেশ ভালো, বাট এখন মনে হচ্ছে যদি ভেতরে চিকেনের থেকে বেশি ব্রেড ক্রামস থাকে তাহলে পুরো ফ্লপ হয়ে যাবে। আগের দিনের ওই মিয়ামরের যেরকম চিকেন ড্রামস্টিক পাফটা ছিল ওরকম আর কি, হঠাৎ করে ওটা আমার ফ্ল্যাশব্যাকে এলো। এনিওয়ে, তো চলো এটা একটু ভাঙা যাক। মোটা কোটিং এইরকম চিকেনের লেয়ারটা আছে, ব্রেড ক্রামসের নিচে ময়দার যে কোটিংটা আছে সেইটা, আর চিকেনের যে লেয়ারটা সেটা অলমোস্ট সিমিলার। তো চলো লেটস গিভ ইট আ ট্রাই। এটা গরম গরম খেলে হয়তো খুব ভালো লাগতো, যেরকম যে কোনো ফ্রাইড আইটেম হয়ে থাকে। তো যেহেতু এটা মাইক্রোওয়েভ করে দিয়েছে না, তো ভেতরে একটা সফট ময়েস্টনেস চলে এসছে, যেই কারণে না ভীষণই ড্রাই লাগছে। মানে লিটারেলি আমার ভীষণ ড্রাই লাগছে। আর আমার মনে হয় ড্রাইটা লাগার আর একটা মেন রিজন হচ্ছে ওপরের ব্রেড ক্রামস আর এই ময়দার কোটিংটা এতটাই বেশি। চিকেনের টেস্টটা কিন্তু বেশ ভালো। চিকেনটার মধ্যে প্রচুর কিন্তু পেঁয়াজও আছে, রসুনও আছে। রসুনটা মিহি করে বাটা, আর পেঁয়াজের এরকম ছোট ছোট স্লাইস আছে। চিকেন ব্রেস্ট পিসের উপরে ব্ল্যাক পেপার প্রচুর ইউজ করেছে। ব্ল্যাক পেপার আর চিকেন চাপে ব্যবহার করা হয় এমন একটা মশলা, জায়ফল কি জয়িত্রী এইসব কিছু একটা, মানে আমরা না বুঝতে পারছি না, কিন্তু টেস্টটা মনে হচ্ছে ওই চিকেন চাপ খেলে যেরকম লাগে ওই রকম। চিকেনের যে পোর্শন সেটাও কিন্তু বেশ অনেকটা দিয়েছে। ওরা যদি বেশি পাকামি না করে শুধু ওটাকে ওই ব্রেড ক্রামসে চুবিয়ে কাটলেট করে দিত, এটা কিন্তু খেতে ভালো লাগতো। ওরা তারপরে একটা ময়দার লেয়ার দিয়েছে, জিনিসটা কারণ মোটা করতে চেয়েছে, অনেকটা বেশি বড় দেখাতে চেয়েছে। ওই জন্য না অ্যাজ আ হোল যখন তুমি খাচ্ছ ভীষণই ড্রাই লাগছে। এটা আমার ঠিকঠাক লেগেছে, বাট একটা সাজেশন, যদি তুমি এটা খাও তাহলে অবশ্যই এটা গরম গরমই খাও। আর এটা খাওয়ার সময় পারলে কাসুন্দি কিংবা টমেটো কেচাপ এরকম সাথে দিয়ে খাও, তাহলে জিনিসটা একটু ইজি হবে খেতে। তো আফটার দ্যাট চিকেন কাটলেট, নাও ইটস টাইম টু ট্রাই দিস চিকেন পাই। আমি ইনিশিয়ালি ভাবছিলাম যে চিকেন প্যাটিস নেব, কারণ সবকটা কনফেকশনারি যখন ট্রাই করেছি আমরা চিকেন প্যাটিটা অবশ্যই ট্রাই করি। কিন্তু আজকে চিকেন প্যাটি ওদের শেষ হয়ে গেছে, তাই জন্য এইটা নিলাম। আর ওরা বললো এটা ভালোই হবে, আর আমার দেখেও ঠিকঠাকই লাগলো। তো চলো লেটস গিভ ইট আ ট্রাই। ক্রিসপি ফ্লেকি বিষয়টা যে খুব আছে আমি বলবো না, বাট সেটা আমাদেরই দোষ। ওটা মাইক্রোওয়েভ করা ছিল আর আমরা বেশ অনেকক্ষণ পরে খাচ্ছি, তো একটা ওই সগি প্যাত প্যাতে বিষয়টা চলে এসছে। অনেকগুলো কনফেকশনারি আমরা ট্রাই করেছিলাম যেখানে এই প্যাটিগুলো ফ্রেশই হচ্ছিল না, বাট ইটস ফ্রেশ, সেটা খেয়েই বুঝতে পারছি। চিকেনের যে স্টাফিংটা দিয়েছে তার মধ্যে এরকম ছোট্ট ছোট্ট চিকেন ইউজ করেছে, যেটা পরিমাণে খুব একটা বেশি বলা যেতে পারে না। আর তার সাথে গ্রেভিটার টেস্টটা যদি বলি, একটা ইন্ডিয়ান গ্রেভি, পেঁয়াজ রসুন ধনেপাতা আদা এইসব দিয়ে বানানো হয়েছে। বাট যে জিনিসটা মেন প্রবলেম এইটার ক্ষেত্রে, দ্যাট ইজ চিকেনের যে ভেতরে স্টাফিংটা বড্ডই কম লাগছে। আমার ফার্স্ট বাইটে আমার মুখে একটা চিকেন বাইটও আসেনি। প্যাটিসের যে ময়দার যে লেয়ারটা হয় ওই ব্যাপারটাই আসছে। ওভারঅল যখন খাচ্ছি জাস্ট মনে হচ্ছে একটা প্যাটি খাচ্ছি, চিকেন পাই যে খাচ্ছি এটা কোনোভাবেই ফিল করতে পারবে না। খুব একটা স্পাইসি বলা যেতে পারে না, ঠিকঠাক। যে স্টাফিংটা আছে না, ওটাতে একটা স্টার্চি কিছু দেওয়া হয়েছে, হয় আলু না হলে কর্নফ্লাওয়ার, যার জন্য গ্রেভিটা এরকম পুরোটা বসে গেছে। এটা দাম নিয়েছে 45। তো খুব যে কম আমি সেটাও বলতে পারি না। তো সেই তুলনায় আমার মনে হয় যে তুই চিকেনের স্টাফিংটা আর একটু বেশি দিত তাহলে কিন্তু এটা খারাপ লাগতো না। রিসেন্টলি এরকমই একটা প্রাইসে আমরা মিয়ামর থেকে খেয়েছিলাম চিকেন কোরমা পাই, মোস্ট প্রবলি নাম ছিল, তোমরা পারলে ভিডিওটা দেখে নিতে পারো। ওখানে কিন্তু স্টাফিং খুব ঠিকঠাক দিয়েছিল। যেহেতু আমার কাছে একটা রেফারেন্স আছে যে পাই ভালো হতে পারে এরকম এতে, সেই জন্য এটাকে আমি আরো জাজ করছি যে আমার
অ্যাভারেজ লাগছে। তোমাদের যদি প্যাটি কনসেপ্টটা ভালো লাগে যেরকম ওই চায়ের দোকানে খাও তাহলে হয়তো তোমরা ট্রাই করতে পারো। বাট আমার একটুখানি চিকেন পাই মানে চিকেনটাকে বেশি ফোকাস করি আমি। তো ওইজন্য আমি হয়তো এটা ট্রাই করব না। তো চলো এবার আমরা ট্রাই করবো চিকেন বার্গারটা। একটা ফ্রাইড আইটেম ছিল, একটা প্যাটি টাইপের কিছু ছিল, আর একটা আমরা ব্রেড আইটেমের মধ্যে কিছু খেতে চাইছিলাম। অনেক কিছু এদের অপশনস আছে, চিকেন 65, চিকেন ক্লজ, তারপরে চিকেন হট ডগটা নতুন দেখলাম, ওই সব আছে। কিন্তু আমরা ভাবলাম যে চলো অনেকদিন চিকেন বার্গার খাওয়া হয়নি, তো লেটস হ্যাভ বার্গার টুডে। বার্গারের সাইজে ঠিকঠাক লাগছে আমার, ওপরে প্রচুর সেসমি সিডস এন্ড অল দেওয়া আছে, বানটাও ভীষণই সফট লাগছে। হুম, জেনারেলি কিন্তু মানে বার্গার তুমি এক্সপেক্ট করবে নাকি স্পাইসি হবে, বাট দিস ওয়ান ইজ স্পাইসি। একটা বার্গারের মধ্যে ওরা 6টা চিকেন পপকর্ন ইউজ করছে, তো বুঝতে পারছো যে চিকেনের কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই। স্টাফিং এর চিকেনের সাথে সাথে আমি ইনিশিয়ালি ভাবছিলাম কি এটা তন্দুরি মেও। আমি এতবার ধরে শুধু শুধু খাচ্ছি, বাট আমি স্টিল কিছুতেই ওটা ফাইন্ড আউট করতে পারছি না যে ওটা কি ইউজ করেছে, কারণ তন্দুরি মেওর মতো ওটা একদমই টেস্ট না। তো আমার যেটা মনে হচ্ছে নর্মাল মেওর সাথে ওরা কিছু একটা দিয়েছে, হয় পেরি পেরি কিংবা চিলি ফ্লেক্স এরকম টাইপের একটা কিছু ঝাল বিষয়টা দিয়েছে, যার জন্য অ্যাজ আ হোল ভীষণ ঝাল ঝাল খেতে লাগছে। তো এতক্ষণ আমরা যেগুলোই খাচ্ছিলাম সবসময় ড্রাই ড্রাই লাগছিল, ময়দা ময়দা লাগছিল, বাট দিস ওয়ান ইজ নট ম্যাদা ম্যাদা আর ড্রাই ড্রাই, এটা কিন্তু বেশ ভালো। ওভারঅল সফট বান, ভেতরে ভর্তি চিকেন আর ড্যাশ অফ মেও, খেতে ভালোই লাগবে, ট্রাই করতে পারো এটা। বাট মিওমরের বার্গার ইজ অলওয়েজ দ্য বেস্ট এখনো অব্দি। এইটাও একটা বিষয় যে আমি অন্য কোনো বার্গার এখনো ট্রাইও করিনি, লাইক ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, অনেক বড় বড় ব্র্যান্ড আছে। আচ্ছা, একটা ভিডিও করা যেতে পারে যেখানে আমরা অন্য যে জায়গার ব্র্যান্ডের বার্গার আমরা ট্রাই করতে পারি, ইয়া ওর কমেন্ট করে জানাও যদি তোমরা কি ইন্টারেস্টেড হও। তো সেভরি আইটেমস গুলো তো ট্রাই করলাম আর আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না, খুব একটা খারাপ এক্সপিরিয়েন্সও না। এখন অব্দি যে কটা কনফেকশনারি ট্রাই করেছি তার মধ্যে অবভিয়াসলি মিয়মরে আর সবিস্কোর পরে টেস্ট এন্ড বাইটকে আমি রাখবো, বাকিগুলো তো আরো খারাপ ছিল। এনিওয়ে, এবার চলো আমরা চোকলাভাটা ট্রাই করি। চোকলাভা খাওয়ার খুব একটা কিন্তু এক্সপিরিয়েন্স আমাদের নেই। দাদা বলছো ডমিনোজেরটা খেয়েছে, আমি তো ডমিনোজের কেন মিয়মরের চোকলাভাও কোনোদিনও খাইনি, বাট আজকে ওই বললো যে চোকলাভাটা নিয়ে দেখ কিরকম। আর অলরেডি ভিডিওর জন্য আমরা এইসব ভাঙাভাঙি করেও নিয়েছি। এটার মধ্যে একটা মোল্টেন চকলেট ছিল, তো চলো লেটস গিভ ইট আ ট্রাই। হুম, কেকি ব্রাউনির মধ্যে হার্শিসের চকলেট সিরাপ গুলো যেরকম হয় টেস্টটা ওরকমই লাগছে। ব্রাউনিটা যেটা আছে সেরকম একটা মিষ্টি না, কিন্তু ভিতরে যে চকলেট সিরাপটা আছে ওই জন্য একটু বেশি মিষ্টি লাগছে, কিন্তু এই ব্রাউনিটার সাথে যখন মিশিয়ে তুমি খাচ্ছ ওটা কিন্তু ফিল করতে পারবে না। আর ওপরে প্রচুর চপড আমন্ডসও দিয়েছে। হুম, একদম কেকটা সফট, যেরকম টাটকা কেক বা টাটকা ব্রাউনি হয় এক্স্যাক্টলি সেরকম। এত এক্সপিরিয়েন্স আছে আমাদের এই ডেজার্ট নিয়ে, তো ওই জন্য ভালো টেস্টের থেকেও খারাপের টেস্ট কিরকম হতে পারে সেটা আমরা জানি। এইসব এক্সপিরিয়েন্স দেখতে গেলে আমার বাকি যে কনফেকশনারি ভিডিওগুলো আছে সেগুলো গিয়ে দেখো, তাহলেই পেয়ে যাবে। তো সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে দিস ওয়ান ইজ ড্যাম ফ্রেশ, সফট ময়েস্ট কেক, তার ভেতরে মোল্টেন চকলেট আর হালকা ওই আমন্ডসের ক্রাশ। অ্যাজ আ হোল অসাধারণ, আমার বেশ ভালো লেগেছে এটা। তোমরা ডেফিনেটলি ট্রাই করো, সস্তায় পুষ্টিকর যেটাকে বলে। দেখো আমি এটাও তোমাদেরকে মেনশন করবো যে এগুলো আমি চুজ করেছিলাম, পুরোপুরি আমার ডিসিশন ছিল। তো এরকম হতে পারে যে এগুলো ছাড়া এমন কোনো আইটেমস আছে যেগুলো হয়তো খুব সাংঘাতিক ভালো এই দোকানটার, কারণ তোমরা আমাকে অনেকে টেস্ট এন্ড বাইট সাজেস্ট করেছিলে। আর আমি যদি কিছু মিস আউট করে যাই তোমরা প্লিজ কমেন্টে জানিও, তাহলে নেক্সট টাইম আমি সেগুলোও ট্রাই করবো। হয়তো লং ভিডিও করবো না, বাট শর্টসে ডেফিনেটলি তোমাদেরকে ট্রাই করে জানাবো। উইথ দিস আই এম এন্ডিং দিস ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভিডিওটার মধ্যে ভালো লাগে দেন মেক শিওর হিট দ্য লাইক বাটন আর কমেন্ট করে জানাও যে তোমাদের টেস্ট এন্ড বাইটের এক্সপিরিয়েন্স কিরকম। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তার সাথে তোমরা আমাকে এটাও জানিও যে তোমরা নেক্সট কোন কনফেকশনারি চাইছো আমি ট্রাই করি। অ্যান্ড টিল দেন অলওয়েজ এনজয় ইউর ফুড। আজকের মতো টাটা।